হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। অনেক দিনই ভিডিও দিইনি। অ্যাকচুয়ালি ইলেকশনের রেজাল্টে এতটাই এনগেজ হয়ে পড়েছিলাম আমরা সবাই অলমোস্ট, যে কাঙ্ক্ষিত পরিবর্তন এসছে। খুবই ভালো খবর যে এই পরিবর্তন দরকার ছিল। তো আশা করব এই ডবল ইঞ্জিন সরকার ওয়েস্ট বেঙ্গলকে আবার নতুন উচ্চতায় নিয়ে যাবে। তো যে কারণে আমরা সবাই ডিস্টার্ব ছিলাম বলতে ওদিকেই মন পড়েছিল। তো স্টক মার্কেটে ট্রেডিং চলছিল, কিন্তু ভিডিও সেইভাবে দিয়ে উঠতে পারিনি। তো আপনারাও বা কতটা দেখতেন এই টেনিয়রে, সেটাও আমার সন্দেহ আছে। তো সবাই সেই দিকেই মাইন্ডসেট ছিল বলেই আমি ইচ্ছে করেই ভিডিও দিইনি। তো এবার থেকে নিয়মিত ভিডিও দেবো। তো আজকে নতুন সরকারের শপথ গ্রহণ হয়ে গেছে। তো এই ডবল ইঞ্জিন সরকারের কাছে আমরা এক্সপেক্ট করব, যেভাবে পশ্চিমবঙ্গবাসী ভোট দিয়ে এরকম ম্যান্ডেট দিয়েছে বিজেপি গভর্নমেন্টকে, তো আমরা এক্সপেক্ট করব যে আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে ভালো রকম কন্ট্রিবিউশন করবে। কারণ স্বাধীনতার আগে ওয়েস্ট বেঙ্গল বা স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রেও ওয়েস্ট বেঙ্গল যে উচ্চতায় ছিল, তারপর থেকে যেভাবে ওয়েস্ট বেঙ্গল আস্তে 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 নিচে নামতে থাকে, সেই গৌরব আবার আমাদের পুনরুদ্ধার করতে হবে। আমি এই চ্যানেলে বারবারই ফোকাস দিয়েছিলাম, আজও দিই, যে আমাদের সবাইকে রিচ হতে হবে। একমাত্র রিচনেসই কিন্তু যে কোনো সমস্যার সমাধান করতে পারে। তো তন মন ধন তিনটে ক্যাটাগরিতেই আমাদের উন্নতি করতে হবে। শুধুমাত্র রিচনেস হলে হবে না, সুন্দর একটা মন চাই এবং সুন্দর স্বাস্থ্য চাই। তো আমাদের চ্যানেলের এটাই এম যে আমরা ওয়েলথ ক্রিয়েশনের ওপরেই আলোচনা করি এবং একজনকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে সাহায্য করি। তো 4 তারিখে রেজাল্টের পর মার্কেট একটু কামব্যাক করে, তারপর থেকে আবার ভোলাটিলিটি আসে, কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু স্টকে কিন্তু ভালো রকম রিকভারি করছে। যেসব ফান্ডামেন্টালি গুড স্টক অনেক নিচে পড়েছিল, তারা কিন্তু প্রায় 10-20% করে রিকভারি করছে। তো আমি একবার নিফটির চার্টে যাব। তো আমি নিফটির চার্টে এলাম এখানে। তো নিফটির চার্টে অল টাইম হাই যেটা করেছিল 3 অক্টোবর 2024, সেই অল টাইম হাইয়ের থেকে কিন্তু এখনও মার্কেট অনেকটাই নেমে আছে। এখনও পর্যন্ত প্রায় 8%, 8.72%, 8.7%-এর মতো নেমে আছে। আর 300 ডে মুভিং অ্যাভারেজের নিচেও কিন্তু ট্রেড করছে। তো একটা মাঝামাঝি অবস্থানে এখানে আছে। তো আমাকে অনেক আমার কাস্টমার, ক্লায়েন্ট, আমার অফিসেও যারা দেখা করতে আসেন, তারা মাঝে মাঝে আমাকে কোশ্চেন করছেন যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও যে কোনো ফান্ড হয়তো রিটার্ন দিচ্ছে না, হয়তো রিটার্ন কম দিচ্ছে, কোনো ফান্ডের রিটার্ন হয়তো পুরনো ফান্ড তার CAGR 16% আছে, আবার কেউ নতুন রিসেন্ট 2-3 বছর চালু করেছিল SIP, তার CAGR 6%, 7% আছে। তো কাস্টমারের দেখে মনে হচ্ছে এই ফান্ডটা খারাপ করছে, এই ফান্ডটা আপনি চেঞ্জ করে দিন। তো আমি এখানে বারবারই বলছি যে নিফটি যতক্ষণ এই রেঞ্জে না যাচ্ছে, একদম টপ লাইনে না যাচ্ছে, ততক্ষণ কিন্তু পোর্টফোলিও রিভিউ করাও কিন্তু ঠিক হবে না। যখন নিফটি একদম ওপর লাইনে টাচ করবে, অল টাইম হাই টাচ করবে, তখনও যদি কোনো ফান্ড বা কোনো স্টক পারফরমেন্স না করে, তখন আমাদের পোর্টফোলিও রিভিউ করা উচিত। কারণ এই মাঝামাঝি সিচুয়েশনে এখানে রিভিউ না করাই উচিত। তো এখান থেকে নিফটি যে র্যালিটা নেবে আগামী দিনে, আমি এই চ্যানেলেও ভিডিওতে বলেছিলাম যে নিফটি উইল বি 30,000 অ্যান্ড সেন্সেক্স উইল বি 1 লাখ। তো সেই দিকেই মার্কেট আস্তে আস্তে এগোবে, কিন্তু ডেফিনেটলি পুরো স্পিডে এগোবে না, ধীরে ধীরে আপস অ্যান্ড ডাউনস হতে 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 এগোবে। ফার্স্ট নিফটির চ্যালেঞ্জ হচ্ছে অল টাইম হাইয়ে হিট করা, যেটা 52 উইক লো থেকে, যেটা 52 উইক লো থেকে এখানে কারেন্টলি প্রায় একটা 8%-এর আপমুভ দেখা গেছে। আবার 52 হাইয়ের থেকে কিন্তু 8%-এর ডাউনে আছে, একদম মাঝামাঝি জায়গায় এসছে। এবার যেটা মার্কেটের ক্ষেত্রে প্লাস সাইন এটা হতে চলেছে যে আসাম এবং ওয়েস্ট বেঙ্গলে বিজেপি গভর্নমেন্ট ফর্ম হওয়াতে গভর্নমেন্ট আরও স্ট্রং হলো এবং আরও রিফর্ম ভালো হবে। তো এটা একটা ভালো সাইন। এতে ইনভেস্টার এবং বাইরের যারা ফরেন ইনভেস্টার, তাদেরও কিন্তু একটা সেন্টিমেন্ট ব্যাক করবে বলে আমার মনে হয়। তো আমি আজকে একটা স্টক নিয়ে আলোচনা করব, স্টকটা নিয়ে আমি 2-3 মাস আগে এই চ্যানেলে আলোচনা করেছিলাম। তো সেই স্টকটারই রিভিউ আজকে আমরা করব। তো রিভিউ করা খুব জরুরি,
অ্যাকচুয়ালি যে স্টকগুলো নিয়ে আমি আলোচনা করছি সেই স্টকগুলো আদৌ তারপরে কি হচ্ছে, মানে যে টার্গেট আমরা সিলেক্ট করছি সেই টার্গেটে আদৌ যাচ্ছে কি না বা কোথায় দাঁড়িয়ে আছে সেই নিয়ে রিভিউ করাটা জরুরি। আমি বারবারই বলি, আমি কোনো রিসার্চ অ্যানালিস্ট নই, আমি নিজে এখানে যা পড়াশুনো করি সেটাই আপনাদের শেখাতে চাই, এটাই আমার উদ্দেশ্য। আপনি কোনো স্টক কেনার আগে বা মিউচুয়াল ফান্ড কেনার আগে আপনার যিনি অ্যাডভাইজার আছেন বা রিসার্চ অ্যানালিস্টে আছেন তার সঙ্গে পরামর্শ করেই কিনবেন। আমার কথা মতো কিন্তু একটাও ট্রেড আপনারা করবেন না। তো 3 মাস আগেই আমি এই চ্যানেলে সূর্যোদয় ব্যাংক নিয়ে আলোচনা করেছিলাম। তো এই চ্যানেলে যেসব স্টক নিয়ে আমি আলোচনা করছি সেই স্টকগুলো রিভিউ হওয়াও খুব প্রয়োজন, কেননা যে স্টক নিয়ে আমরা আলোচনা করলাম তারপরে স্টকটা ওপরে উঠলো না নিচে পড়ে আছে না কোথায় আছে সেটা জানাও দরকার। তাতে আমাদের নিজেদের মানে আত্মসমালোচনা হয় এবং আমি চেষ্টা করব প্রত্যেকটা স্টক নিয়ে যেটা আলোচনা আমি এই চ্যানেলে করেছি কিছুদিন পর পর যখন ভালো জায়গায় আসবে তখন আমরা সেটা রিভিউ করব এবং টার্গেট প্রাইস যেখানে সেট করেছি সেখান থেকে কতটা বাকি আছে সেটাও দেখব। তো সূর্যোদয় ব্যাংক নিয়ে আমি যেটা চার্টে আমি দেখিয়েছিলাম একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছিল, যেখানে আমি টার্গেট দিয়েছিলাম যে 210 টাকার কাছাকাছি যেতে পারে। তো আমরা যে সময় ভিডিও বানিয়েছিলাম তখন 144 টাকা এরকম রেঞ্জে বা 145 টাকা এরকম রেঞ্জে ছিল। এখন সূর্যোদয় ব্যাংক কিন্তু 180 টাকার কাছাকাছি এসছে, আগের দিনেই প্রায় 11.5% মতো বেড়েছে। তো এখনও পর্যন্ত টার্গেট প্রাইস মানে আমরা যেখানে ভিডিও বানিয়েছি সেখান থেকে প্রায় একটা 24% 25%-এর জাম্প দিয়েছে। তো আমাদের টার্গেট ছিল এখানে প্রায় 45%-এর মতো গেনে। তো এখানে পর্যন্ত এখনও পর্যন্ত টার্গেটের যেতে আরও কিন্তু 17% মতো বাকি আছে। তো আমি জাস্ট এই চ্যানেলে পুরনো ভিডিওতে কি বলেছিলাম আমি আপনাদের একবার শোনাবো, আপনারা জাস্ট একটু শুনুন। তো এখানে আমি চলে আসছি, এখানে দেখুন আমি ভিডিও করেছিলাম দিস স্মল ব্যাংক ক্যান সারপ্রাইজ এভরিওয়ান, সূর্যোদয় ব্যাংক। আমি কি বলেছিলাম জাস্ট আমি আপনাদের একবার শোনাচ্ছি। তো আগেও অনেকবার করেছি এডুকেশন পারপাস, তো সেগুলো আপনারা দেখতে পারেন। তো এই স্টকটা যখন আলোচনা করছি আমরা নিশ্চয়ই 6 মাস বা 1 বছর পরে রিভিউ করব যে যেখানে আলোচনা করেছিলাম যেখানে প্রাইস ছিল আগামী 6 মাস বা 1 বছরে কি হতে চলেছে। তো এখানে দেখুন একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হচ্ছে, যে এখানে যদি আমরা দেখি এখানে একটা বড় কাপ তৈরি হয়েছে, তারপরে এখানে একটা হ্যান্ডেল তৈরি হচ্ছে যেটা অলমোস্ট ব্রেকআউট করার মুখে আছে। তো জেনারেলি কি হয় যখন কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয় তো যেটা ডেপথ করে যেটাই যতটা ডেপথ করে এইটাই আবার ওপরে টার্গেট হয়ে যায়। তো মিনিমাম টার্গেট আমার মনে হয় যে স্টকটা এখান থেকে যখন বাড়তে লেগেছে এখান থেকে যদি ব্রেকআউট দিয়ে ওপরে অলরেডি উঠতে লেগেছে, তো এইখানে কারেন্টলি আজকে 1.5% মতো নেগেটিভ ছিল, তো প্রায় 37.82 মানে 38%-এর গেন এখানে আমরা দেখতে পাচ্ছি, মানে 210 টাকা ইমিডিয়েট টার্গেট। আর যদি আগের মতো আবার প্রফিটে ফেরে তো দেখলেন আমি তো শুনলেন আপনারা যে আমি কি বলেছিলাম। তো একদম এই জায়গাতে ভিডিও করেছিলাম, তারপর থেকে কিন্তু এরকম র্যালি নিয়েছে, তো খুবই ভালো রিটার্ন এখনও পর্যন্ত দিয়েছে। তো আগামী দিনেও এই জায়গায় মানে আমার মনে হয় যে এখানে টাচ করবে। তো আমার কথা মতো যদি আপনারা নিজে রিসার্চ করেছেন এবং এই ব্যাংকে ইনভেস্টমেন্ট করেছিলেন তাহলে আশা করি ভালো রিটার্ন আপনারা কামাচ্ছেন এবং আমি এটুকু বলতে পারি যে আশা করা যায় যে এই জায়গায় টার্গেট কিন্তু হিট হবে। কিন্তু আমি আবারও বলছি যে আপনারা কিন্তু নিজে রিসার্চ করবেন এবং আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশন বা ট্রেডিং ডিসিশন আপনি নিজে নেবেন এবং পারলে কোনো রিসার্চ অ্যানালিস্টের পরামর্শ নিয়েই নেবেন। তো এইভাবেই আমরা স্টক মার্কেট নিয়ে আলোচনা করতে থাকবো। তো আজকে আমি একটা স্টক দেখছিলাম যে বড় বিগ ইনভেস্টারের মধ্যে রাধাকৃষ্ণন দামানি অ্যান্ড অ্যাসোসিয়েটস, রাধাকৃষ্ণন দামানি ডিমার্টের প্রমোটার, ডিমার্টের উনি মালিক। তো ওনার একটা স্টক দেখছিলাম মঙ্গলম অর্গানিক্স বলে, যেটা লাস্ট 3 মান্থে 38.22% রিটার্ন দিয়েছে। তো মঙ্গলম অর্গানিক্সের যদি আমরা চার্ট খুলি এখানে, তো মঙ্গলম অর্গানিক্সের যদি চার্ট খুলি দেখুন এখানে 52 উইক লো থেকে 52 উইক হাইয়ে কেমন র্যাপিডলি এখানে প্রায় একটা 70-80%-এর গেইন এসছে, প্রায় 78%-এর গেইন এসছে। তো এই ধরনের স্টক যারা বড় বিগ বুল যারা
যাদের পোর্টফোলিওতে এই ধরনের স্টক আছে, তো এই ধরনের স্টককে কিন্তু ট্র্যাক করেও কিন্তু বড় অর্থ কামানো যায়। এখানে যদি আমরা কেউ মঙ্গলম অর্গানিককে আগেও মানে একটু ফলো করি, দেখুন আবার 52 উইক হাই থেকে 52 উইক লো এর গ্যাপ দেখুন, 52 উইক লো থেকে 52 উইক হাইয়ের 144% রিটার্ন দিয়েছে। তো এই স্টক নিয়ে আরও ডিটেলে রিসার্চ করতে হবে। মানে জাস্ট আমি দেখছিলাম যে বড় ইনভেস্টারের স্টক কিভাবে ওঠানামা করে, তো এগুলো খুবই রিস্কি, কেননা তারা কোন লেভেলে কিনছে কোন লেভেলে বিক্রি করছে সেগুলো জানা খুবই মুশকিল হয়। কিন্তু নিজে যদি পড়াশুনো করা যায়, রিসার্চ করা যায়, তাহলে কিছুটা আন্দাজ পাওয়া যায়। তো পরে আমি মঙ্গলম অর্গানিক্স নিয়ে ডিটেলে আলোচনা করব। তা আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।